গোস্বামী একটা চাটু পুষ্পাঞ্জলি বলে একটা কবিতা লিখেছেন। সেখানে রাধারানী বেণীর বর্ণনা দিকে বলেছেন যে সর্পের ফণার মতন শিরাধারণী বেণী, তারপরে মণি শোভা পাচ্ছে। দাদাকে দেখতে দিলেন কবিতাখানি। দাদা বললেন সব খুবই ভালো হয়েছে, কিন্তু রাধারানীর বেণী সাপের ফণার মতন দিলে কেমন উপমাটাও ভালো লাগলো না। দাদা বললেন ঠিক আছে। রূপ বললেন ঠিক আছে দাদা, এটাই পরিবর্তন করে দেবো। এইবার যমুনার তীরে বসে আছে একদিন সনাতন গোস্বামী পান, দেখছেন কদম গাছে দৌড় খাচ্ছে অনেক বুঝো বালিকা, আর তাদের পিঠে বেণী ঝুলছে, কালো সাপের মতন ফেলে ঝুলছে। সনাতন ছুটে গেলেন, যোগে তোমাদের পিঠে সাপ বলছে ছুটে গেলেন। ছুটে গেলেন, একটাও বোঝো বালিকা নাই। ওকে দেখা দিয়ে রাধারানী জানলেন, দেখ রূপ যা লিখেছে সেটা আমার বন্ধনী ঠিকই লিখেছে। আমার বেণী, আমার কালো চুলের বেণী ঠিক সাপের ফণার মতো বেণী, তারপর মনে শোভা পায়। সুতরাং রূপ গোস্বামীর কবিতা ঠিকই হয়েছে। তখন সনাতন এসে বললেন, ভাই তোমার কবিতা ঠিক হয়েছে, রাধারানী আমাকে জানিয়ে দিয়েছে।